তোমারে কাম্মার মতো খাটাইতেছে। পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না। আমি নামাজ পড়ে আসি। আজান দিয়েছে তো মাত্র, এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছো। দোকানে যে মেলা কাজ কাম করে রয়েছে সেগুলো কে করবে? কামের লেগে তো ফরজ নামাজ বাদ দিতে পারুন না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে তার ক্ষতিপূরণটা কে দেবে? নামাজের লেগে যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেছ? একটু তাড়াহুড়ো করে কই যেতেছো? মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। এইটা কি শার্ট পরছো? আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়া বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব। বিয়া বাড়িতে যাওয়া মাইসের দেখানোর লেগা, তুমি চাইছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মাইসের দেখাও ফিটফাট আর আল্লাহর সামনে সেটা ফকির হয়ে। তাহলে কি চেঞ্জ করে আসবো? আসসালামু আলাইকুম জামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম আপা। এখন কই যেতেছেন? আপনি আমার আপা কইতাছেন কেন? আপনি আমার মহাজনের মাইয়া। আপনি এখন আব্বার কথা ধরে আছেন? আব্বা তো হুদাই কইছে। মহাজন তো ভুল কিছু করে নাই, আমি ওনার চাকর আর আপনি আমার মহাজনের মাইয়া। আপনাদের সবাই ইফতারি করাইতেছি, আপনারা সবাই মন ফেলে আমার জন্য দোয়া করবেন। কিরে তুই এখানে বসেছ কেন? ইফতার করুন না? তুই আমার লাগে বসে ইফতার করবি? তোর সাহস তো কম না? মিসকিন গুলো বসে কর। এতগুলা খাবার, আমি এতগুলা খাবার একসাথে কখনো দেখিনি। আমার অজু করা আছে। নামাজ পড়ে এসে বাকিটা খাবো। তোর ভাইকে এনে বস্ত্র রান্না না করছি কোন কাকা কবি না? আর কোনোদিনও টাকা কমো না। তাই একটা কথা, অহংকারীকে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। আমি অহংকার করুন না, তা কে করবে?